তারপরে যেটা হচ্ছে যে আপনার সাইবার সিকিউরিটি, বাংলাদেশ স্বপ্ননদীতে হয়ে চেষ্টা করবে যাতে হচ্ছে ইউএস এর সাইবার সিকিউরিটিতে যাতে কোনো ধরনের সমস্যা বাংলাদেশের দিক থেকে না হয়, সেটা যাতে গ্যারান্টিড হয়। আজকাল হ্যাকিং হয় না, এরকম জিনিসগুলো এটা যাতে বন্ধ করা হয়। বাংলাদেশে এমন ঘটনা ঘটে না, বাট এটার উপরও তারা একটা চুক্তি করেছে যে এটা করতে হবে, এটা বাংলাদেশকেই এগুলি আপনার রক্ষা করতে হবে। তারপরে হচ্ছে যেটা যে ন্যাশনাল সিকিউরিটির প্রশ্ন, যে আমেরিকার নিরাপত্তা রক্ষায় বাংলাদেশ অংশ নিতে হবে। আমেরিকার আন্তর্জাতিক ক্ষেত্রে যে আমেরিকার নিরাপত্তা, এটা হচ্ছে আপনার আর্টিকেল নাম্বার 4.1 কমপ্লিমেন্টারি মেজার্স। তারপরে হচ্ছে যে আমেরিকার রপ্তানি যেন অন্য কোনো দেশের পণ্যের কারণে বা দামের কারণে ব্যাহত না হয়। বাংলাদেশে যে আমেরিকার রপ্তানিটা অন্য দেশের পণ্যের কারণে বা তাদের দামের কারণে ব্যাহত না হয়, সেটা বাংলাদেশকে নিশ্চিত করতে হবে। অর্থাৎ এক অর্থে আপনি আমেরিকার কাছ থেকে সস্তা দামে গিয়ে আপনি চায়না থেকে জিনিস কিনে নিয়ে আসবেন, সেটাতে আমেরিকার স্বার্থ বিঘ্নিত হবে। এটা হতে পারবে না। এটা হলে পরে কয়েকটা কথা আছে। এটা হলে পরে কি করা যাবে? ইউএস বলছে আমরা যখন তখন পুরনো যে ছিল শুল্ক যেটার ছিল সেটা আমরা আরোপ করতে পারবো তাৎক্ষণিকভাবে, এবং আমরা ইচ্ছা করলে এই চুক্তি বাতিল করে দিতে পারবো। তারপরে যেটা বলা আছে এটাতে, এটা হচ্ছে যে এই যে অন্য দেশে আমেরিকার স্যাংশন হলে বাংলাদেশে মেনে চলবে, তো বললামই। বাংলাদেশের জাতীয় নিরাপত্তা বিষয় আমেরিকার সাথে শেয়ার করতে হবে। বাংলাদেশের যে জাতীয় নিরাপত্তার ব্যাপারে মনে করুন যে আমাদের পোর্ট থেকে কি কি জিনিস আমেরিকাতে আসছে, তারা এটা ডিজিটাইজড ওয়েতে আমেরিকাকে অগ্রিম জানাতে হবে। কিন্তু বাংলাদেশের সেই সক্ষমতা এখনো তৈরি হয়নি যে সব ডিজিটাইজ করে, অর্থাৎ ইউএসএ তে বসে আমরা অগ্রিম জানতে পারবো বাংলাদেশ থেকে এই জিনিস আসছে, অর্থাৎ এগুলি সব আইন মেনে আসছে কিনা। অর্থাৎ বাংলাদেশের সক্ষমতা বাড়ানোর জন্য এক ধরনের চাপ সৃষ্টি করা হচ্ছে। তারপরে ভালোর মধ্যে যেটা করা হয়েছে আমি বলবো, এটা বলছে যে বাংলাদেশে যাতে পরিবেশ দূষণ না হয়, মানে শিল্প খাত থেকে এই উদ্যোগ বাংলাদেশকে নিতে হবে। তো এটা ভালো, কিন্তু এইটা বাংলাদেশের নিজের উদ্যোগে নিজের স্বপ্ননদী দিতে আমাদের নিজেদেরও করা উচিত। এটা কেন আমেরিকার বলে দিতে হবে? এটা নাম্বার ওয়ান। আরেকটা প্রবলেম এই জায়গাটাতে আমি যেটা দেখি, এটা হচ্ছে যুক্তরাষ্ট্রের পরিবেশ আইনগুলি অনেক শক্ত, দ্যাটস ট্রু, কিন্তু ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পরে উনি কিন্তু পরিবেশ আইন যত বেশি কর্তন করা যায়, যত ডিরেগুলেট করা যায় আপনার শিল্পের কাজ বাড়ানোর জন্য, এই পক্ষের লোক হচ্ছে ডোনাল্ড ট্রাম্প। উনি আইন কানুন যত কমিয়ে ফেলা যায়। কিন্তু বাংলাদেশকে বলছে যে তোমরা পরিবেশ আইন সবকিছু মেনে, যাতে এই যে লেবার আইন এবং পরিবেশ আইন মানে এগুলি মেনে বাংলাদেশে সব পণ্য উৎপাদন করতে হবে। তারপরে আমি এই ক্ষেত্রে খালিকুজ্জামান স্যার একটু ছোট ছোট প্রশ্ন করতে চাই, কারণ অনেকগুলো বিষয় এসেছে, একটু আমার জানার আগ্রহ। জাতীয় নিরাপত্তা থেকে শুরু করে বাণিজ্য থেকে শুরু করে কি কি কিনতে পারবে বাংলাদেশ, কি কি কিনতে পারবে না, অন্য দেশ থেকে কিনতে পারবে কিনা। আরেকটা কথা বলি তারপরে শেষ করে দিই। এটা হচ্ছে যে এখন তো আমাদের রূপপুর পারমাণবিক কেন্দ্র হয়ে গেল, পরশুদিন দেখলেন। এটাকে ওরা এক্সেম্পট করেছে, এটাকে হিসাবে আনে নাই। কিন্তু ভবিষ্যতে যদি কোনোদিন বাংলাদেশকে কোনো ধরনের আরো পারমাণবিক সক্ষমতা বাড়াতে হয়, আরো পারমাণবিক চুল্লি স্থাপন করতে হয়, মানে কি বলে শান্তিপূর্ণ খাতে আর কি, না পারমাণবিক অস্ত্র না, পারমাণবিক যে চুল্লি মানে বিদ্যুৎ কেন্দ্র করতে হয়, তাহলে যুক্তরাষ্ট্রের কাছ থেকে এগুলি কিনতে হবে, অন্য কোনো দেশ থেকে এগুলি কিনা যাবে না। এই চুক্তিটি আসলে মানে এমন ভাবে তৈরি করা যে বাংলাদেশকে হাত পা বেঁধে ফেলেছে, বেঁধে ফেলে বলেছে তোমরা যা করবে আমাদের কাছ থেকে অনুমতি নিয়ে নিয়ে করতে হবে। বিশেষ করে আমাদের স্বার্থ বিঘ্নিত এমন কিছুই তোমরা করতে পারবে না, কিছুই করা যাবে না। এমনকি আপনি যে নিরাপত্তার বিষয়টি বলছিলেন সেটি আমাকে সবচেয়ে বেশি চিন্তিত করছে। এই বিষয়টি নিয়ে যদি একটু জানতে চাই, যে আজকে যদি আমেরিকা যুদ্ধে জড়ায়, সাপোজ যুদ্ধে জড়ালো হয়তো সৌদি আরবের বিরুদ্ধে, তখন বাংলাদেশ তো সৌদি আরবের পক্ষ নিতে পারবে না, আমেরিকার পক্ষ হয়ে যুদ্ধ করতে হবে। অ্যাবসলিউটলি, এতে কোনো সন্দেহ নেই। পরিষ্কার ভাবেই বলা আছে যে প্রতিরক্ষা বিষয়ে এবং জাতীয় নিরাপত্তা বিষয়ে বাংলাদেশের যে আমেরিকার সাথে আমেরিকার যে আর কি পলিসি, সেটাকে তারা ফলো করবে টোটালি।
ন্যাশনাল সিকিউরিটি ম্যাটার। এটা হচ্ছে আর্টিকেল 4 এর 2 এর 3 ধারায় বলা হয়েছে বাংলাদেশ shall cooperate in providing information and about inbound investment with view towards increasing transparency and experience sharing with the United States on economic and national security matters. জাতীয় নিরাপত্তা বিষয়ে ইউএস কে সমস্ত বিষয়ে অবগত রাখতে হবে। বাংলাদেশ যে বাণিজ্যগুলি করবে তাতে মানে জাতীয় নিরাপত্তা বিষয়টা অবগত রাখতে হবে। এবং যেটা বললাম স্যাংশন থেকে শুরু করে আমেরিকার যে ফরেন পলিসি সেখানে বাংলাদেশকে আমেরিকার পক্ষে আন্তর্জাতিক সব ক্ষেত্রে আমেরিকার পক্ষ অবলম্বন করতে হবে। এবং এটা এমনই দাঁড়ায়, যেমন মনে করুন যে এখন যদি ইসরায়েলের বিরুদ্ধে মানে বাংলাদেশ সেরকম কোন ধরনের আলাদা পলিসি নিতে পারবে না যদি তারা যুক্তরাষ্ট্র মানে এমনকি সৌদি আরবকে অথবা ধরে নিলাম এমনকি অন্য কোনো মুসলিম রাষ্ট্রকেও যদি তারা কোনো ধরনের যুদ্ধে জড়িয়ে যায় আবারও, তাহলে বাংলাদেশকে অবশ্যই আমেরিকার মানে জাতীয় স্বার্থের সাথে মানে অ্যালাইন্ড হয়ে কাজ করতে হবে। তার মানে ফিলিস্তিনের এগেনস্টে যদি আমেরিকা থাকে, বাংলাদেশকেও ফিলিস্তিনের এগেনস্টে গিয়ে বিপক্ষে গিয়ে আমেরিকার পক্ষ নিয়ে তাকে পক্ষ নিতে হবে। এবং আরো যে বিষয় গুলো ভাবিয়ে তোলে সেটি হচ্ছে বাংলাদেশ নিজের থেকে কোনো কিছু করতে পারবে না। এই যে আপনি বলছিলেন